পেপার পাবলিশ করার পরে খুশির বদলে যদি আপনি কান্না করতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কোথায় পাবলিকেশন করতে হয় না, বিশেষ করে প্রিডেটরি পাবলিশারদের মুখোশ এই ভিডিওতে খুলে দেওয়া হবে। দেখতে থাকুন। এর আগের একটা ভিডিওতে আমি পুরো পাবলিকেশন প্রসেস নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমি ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন থেকে শুরু করে ম্যানুস্ক্রিপ্টটা কোনো একটা জার্নালে পাবলিশ হওয়া পর্যন্ত পুরো প্রসেসটা কি সেটা সম্পর্কে বিস্তারিত কথা বলছি। এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি কথা বলবো হচ্ছে জার্নাল সিলেকশন নিয়ে। তো ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে আপনি যখন কোনো একটা জার্নালে সাবমিট করতে যাবেন তখন আপনাকে ডিসাইড করতে হবে যে এই জার্নালটা কি রিয়েল জার্নাল নাকি প্রিডেটরি জার্নাল। তো এই রিয়েল এবং প্রিডেটরি বা ভুয়া জার্নালের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটা খুবই জরুরি, কারণ আপনি চান না আপনার এত কষ্টের একটা কাজ একটা ভুয়া জার্নালে পাবলিশ হোক। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি অথেন্টিক জার্নাল বা রিয়েল জার্নাল বলতে কি বোঝায়। অথেন্টিক জার্নাল হচ্ছে যেগুলা পুরা পাবলিকেশনের প্রসেসটা অনেস্টলি ফলো করবে। অর্থাৎ আপনার পেপারটা রিসিভ করার পরে একজন রিয়েল এডিটর, যিনি কিনা সাধারণত সায়েন্টিস্ট হয়, উনি আপনার পেপারটা পড়বেন, পড়ে উনি অ্যাপ্রোপ্রিয়েট রিভিউয়ার সিলেক্ট করবেন। সেই রিভিউয়ারের কাছে উনি পেপারটা পাঠাবেন। রিভিউয়াররা পেপারটা পড়ে এটার উইকনেস, স্ট্রেংথ এসব ইভালুয়েট করে একটা রিপোর্ট লিখবেন। রিপোর্টটা এডিটরের কাছে পাঠাবেন। এরকম সাধারণত 2 থেকে 4টা রিপোর্ট আসে। এই রিপোর্টগুলোর উপর ভিত্তি করে এডিটর তখন একটা ডিসিশনে আসবেন। সেই ডিসিশনটা হতে পারে অ্যাকসেপ্ট, সেটা হতে পারে রিভাইজ অ্যান্ড রিসাবমিট, অথবা হতে পারে রিজেকশন। যদি অ্যাকসেপ্ট ডিসিশন হয় তখন ওই জার্নালটা আপনার পেপারটা পাবলিশ করবে। সেটার জন্য ফি লাগতেও পারে, নাও লাগতে পারে। এগুলো সম্পর্কে বিস্তারিত আমার আগের ভিডিওতে বলা আছে, আপনারা ওখান থেকে জেনে নিন। এখন আমরা জানার চেষ্টা করি প্রিডেটরি বা ফেক জার্নাল কোনগুলো। প্রিডেটরি জার্নাল হচ্ছে সেগুলোই যেগুলো এই যে একটা রিয়েল প্রসেস সেটা ফলো করবে না। অর্থাৎ ওদের কোনো রিয়েল এডিটর নাই, ওদের কোনো রিয়েল রিভিউয়ার নাই, এবং ওরা আসলে আপনার পেপারের মেরিট কি, ফল্ট কি, সেগুলো নিয়ে কেয়ারই করে না। তাহলে ওরা কি কেয়ার করে বলেন তো? আপনার টাকা। ওরা আপনার টাকা খাওয়ার ধান্দায় ব্যস্ত। ওরা সায়েন্স নিয়ে ভাববে না, ওরা আর কিচ্ছু নিয়ে ভাবে না। কিভাবে আপনার থেকে টাকাটা নেওয়া যায় সেটা হচ্ছে ওদের একমাত্র ধান্দা। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে টাকা দিয়ে যদি আমি জাস্ট পাবলিকেশনটা করে ফেলতে পারি তাহলে তো সেটা সমস্যা কোথায়, সেটা তো আমারই লাভ। কিন্তু না, সেটা ভুল ধারণা। আপনার পেপারটা যদি কোনো একটা প্রিডেটরি জার্নাল আপনি পাবলিশ করেন তখন সেটা সিভিতে বরং খারাপ দেখাবে, ভালো দেখাবে না। আপনার প্রমোশনের জন্য বা আপনি যদি বাইরে কোথাও মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক এগুলোর জন্য অ্যাপ্লাই করতে যান তখন ওনারা যদি আপনার সিভিতে এরকম প্রিডেটরি পাবলিকেশন দেখে তখন কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এবং ওরা ধরে নেবে যে আপনি আপনার রিসার্চ ইন্টিগ্রিটি ফলো করেন না, অথবা আপনি ফলো করলেও আপনি এই প্রিডেটরি পাবলিশিং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন না, আপনি ট্র্যাপে পড়ে গেছেন। এবং এটাতে ওরা কোনো সিম্প্যাথি দেখাবে না, বরং এটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। আপনি হয়তো ধারণা করতে পারেন যে আপনি পেপারটা লিখলেন, এটা মনে হয় ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে অ্যাভেলেবল হলে অন্যরা যদি এটা পড়তে পারে বা দেখতে পারে তাইলে বোধহয় আপনার পাবলিকেশন হয়ে গেল। নো, পাবলিকেশনের জন্য পাবলিকেশনের যে প্রসেসটা সম্পর্কে আমি এই ভিডিওতে একটু করে বললাম এবং আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, সেটা ফলো করতে হবে। কারণ এই প্রসেসের মাধ্যমে আপনার রিসার্চের ইন্টিগ্রিটি রক্ষা হয়। আবারও বলি, প্রিডেটরি জার্নালে পাবলিশ করলে এটা আপনার কোনো উপকারে আসবে না, বরং এটা ব্যাকফায়ার করবে। আচ্ছা, এখন আমরা কোনটা রিয়েল জার্নাল কোনটা প্রিডেটরি জার্নাল সেটার কনসেপ্টটা সম্পর্কে জানলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিভাবে বুঝবো কোনো একটা জার্নাল প্রিডেটরি নাকি রিয়েল জার্নাল সেটা দেখার জন্য কিছু ডাটাবেজ আছে। এর মধ্যে একটা খুবই পপুলার ওয়েবসাইট বা ডেটাবেজ হচ্ছে বিএলস লিস্ট। তো আমি এই ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখাবো ওখানে কিভাবে আপনি প্রিডেটরি পাবলিশার বা প্রিডেটরি জার্নাল খুঁজে পেতে পারবেন। এখন হচ্ছে আপনি রিয়েল বা অথেন্টিক জার্নালের লিস্ট কোথায় পাবেন সেটার জন্য আমি 2টা ডেটাবেজের কথা বলি। এটার বাইরেও আছে, তবে এই 2টা হচ্ছে মোস্ট প্রেস্টিজিয়াস বা মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড। একটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, এটা একটা আমি দেখাবো স্ক্রল করে। এরপরে হচ্ছে DOAJ ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, এটা আরেকটা ডেটাবেস।
তো এই দুইটা ডেটাবেজের নাম বললাম, এর বাইরেও আছে স্কোপাস। তো এই দুইটা আমি স্ক্রল করে করে আপনাকে ব্রাউজ করে করে দেখাবো একটু পরে। এটার বাইরে যারা মেডিকেল সায়েন্সের বা পাবলিক হেলথ বা বায়োমেডিক্যাল ফিল্ড এই রিলেটেড, তাদের জন্য পাবমেড বা মেডলাইন এই ইন্ডেক্সিংটাও অনেক সময় কাজে দেয়। এটাতে যদি আপনি কোনো একটা জার্নালের পেপার দেখেন, তাহলে সেটা ধরে নেওয়া যায় যে সেটা একটা অথেন্টিক জার্নাল। তাহলে আমি দুইটা ক্যাটাগরি বললাম, প্রিডেটরি জার্নাল ডিটেকশনের জন্য একটা ডেটাবেস বললাম বা ওয়েবসাইট বললাম, এবং রিয়েল বা অথেন্টিক জার্নাল আইডেন্টিফিকেশনের জন্য বিশেষ করে দুইটা ডেটাবেস বললাম। এর বাইরেও বললাম যে স্কোপাস আছে, মেডলাইন আছে, এগুলোও আছে। ওভারঅল যে কোনো জার্নাল, আপনার এটা কি রিয়েল জার্নাল নাকি ভুয়া জার্নাল, এইটা বুঝতে হলে আপনাকে কিছু জিনিস বা প্যাটার্ন বুঝতে হবে যেগুলা প্রিডেটরি জার্নাল ইউজ করে। তো সেগুলা কি? প্রিডেটরি জার্নাল সাধারণত সবাইকে ইমেল দেওয়া শুরু করে যে ডিয়ার রেসপেক্টেড রিসার্চার বা এমিনেন্ট রিসার্চার বা প্রমিনেন্ট রিসার্চার, যে আমরা আপনার একটা পেপার পড়ছি, খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে, এবং ওরা বলবে যে আমার এখানে পাবলিশ করো, আমার এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড রিনাউন্ড জার্নাল বা ইন্টারন্যাশনাল জার্নাল, হ্যান ত্যান, মানে হচ্ছে বিশাল এক কাহিনী বলে ফেলবে। ওরা বলবে যে আমার এই ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, আমার অমুক এডিটর আছে, অমুক রিভিউয়ার আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এগুলো সবই ভুয়া। দেখা যাচ্ছে ওদের ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যে একজন এডিটরের নাম দেওয়া আছে, আপনি যদি গুগল সার্চ করেন ওই এডিটরের নামটা নিয়ে, দেখবেন যে ওনার কোনো নাম ঠিকানা পাচ্ছেন না, উনি কোন ইউনিভার্সিটিতে কাজ করে, উনি কী ধরনের গবেষণা করে, কোনো তথ্য পাচ্ছেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিডেটরি জার্নালে রিভিউ হয় না, অথবা রিভিউ হলেও সেটা একটা ফেক পিয়ার রিভিউ হয়। যেমন জার্নালে আপনি সাবমিট করলেন পেপারটা, তারপর ওরা 3-4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে আপনাকে ইমেল দিয়ে বলল যে কনগ্রাচুলেশন, আপনার পেপারটা অ্যাকসেপ্টেড, এখন এই অ্যামাউন্টের টাকা আমাদেরকে পেমেন্ট করেন, আমরা তাহলে পেপারটা পাবলিশ করে দেব। এবং এর মধ্যে আপনাকে কোনো দেখা যাচ্ছে যে কোনো রিভিউয়ার রিপোর্ট পাঠায় নাই, কিন্তু সেটা তো হওয়ার কথা না যদি এটা রিয়েল জার্নাল হয়। কারণ রিয়েল জার্নালের আপনি চিন্তা করেন, পেপার সাবমিট করার পরে ওদেরকে এডিটর আগে এটা দেখবে, তারপরে রিভিউয়ারের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে, দেন ওই রিভিউয়াররা পেপারটা পড়ে যাচাই করে তাদের রিপোর্টটা এডিটরের কাছে পাঠাবে। এটা কিন্তু জাস্ট কয়েকদিনের সম্ভব না। সত্যিকারের যেগুলো ভালো ভালো জার্নাল আছে ওখানে কিন্তু এই পাবলিকেশন প্রসেসটা অনেক সময় কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকি বছরেরও বেশি লেগে যায়। তাহলে মূল কথা হচ্ছে, কোনো একটা জার্নাল যদি ফার্স্ট পাবলিকেশনের গ্যারান্টি দেয়, তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো সমস্যা থাকতে পারে। আরেকটা রেড ফ্ল্যাগ হচ্ছে হাই পাবলিকেশন রেট। যদি কোনো জার্নাল বলে যে আমাদের এখানে হাই অ্যাকসেপ্টেন্স রেট, লেটস সে 95%, 100%, তাহলে বুঝে নিতে হবে এটা একটা রেড ফ্ল্যাগ। কারণ যেহেতু রিয়েল জার্নাল যেগুলো, অথেন্টিক জার্নাল, প্রেস্টিজিয়াস জার্নাল যেগুলো, সেগুলোতে যেহেতু এডিটোরিয়াল রিভিউ, পিয়ার রিভিউ এসব সিস্টেম থাকে, সেজন্য সব পেপার ওখানে পাবলিশ হবে না। এটা 50% হতে পারে, 10% হতে পারে, 20% হতে পারে, কিন্তু সব পেপার ওখানে পাবলিশ হবে না। কোনো জার্নাল যদি বলে যে আমাদের এখানে পাবলিকেশনের গ্যারান্টি দিতে পারবো আমরা, আমাদেরকে জাস্ট এই পরিমাণ টাকা দিতে হবে, তাহলে এটা একটা রেড সাইন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ওদের ওয়েবসাইটে যান এবং রিসেন্টলি পাবলিশড পেপারগুলো দেখেন, তাহলে ওদের কোয়ালিটি দেখে আপনি একটা গ্যাস করতে পারবেন। তবে সাধারণত যারা বিগিনার লেভেলের রিসার্চার বা খুবই ইনিশিয়াল পাবলিকেশন, ইনিশিয়াল ওয়ার্ক, ওদের হয়তো অনেক সময় ওই ক্যাপাসিটিটা নাও থাকতে পারে যে পেপারটা পড়ে বোঝা যে এটার কোয়ালিটি কেমন এবং এটা আসলে রিয়েল জার্নাল কিনা। তো কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্সড, তারা সাধারণত ওই জার্নালে যে রিসেন্ট পেপার যেগুলো, সেগুলো দেখলেই বুঝতে পারে যে এটা আসলে কোয়ালিটি মেনটেন হয় নাই, পিয়ার রিভিউ হয় নাই, বা এখানে ডাটার যে ডাটার উপর ভিত্তি করে রিসার্চটা করা হয়েছে সেটা কোয়ালিটি হাই কোয়ালিটির না। সুতরাং ওইটা দেখেও অনেক সময় এটা বুঝতে পারা যায় যে জার্নালটা আসলে ভালো জার্নাল নাকি একটা ফেক জার্নাল। আর একটা রেড সাইন হিসেবে ধরে নেবেন যদি ওরা একটা ভুয়া ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখায় আপনাকে। ওদের ওয়েবসাইটে দেখবেন যে অনেক সময় লেখা আছে ইম্প্যাক্ট ফ্যাক্টর 2, 5, 10, কোনো একটা নাম্বার দেওয়া থাকলো, অথবা আপনাকে যখন ইমেল দেয় তখন ওখানে লেখা থাকতে পারে যে এই কোম্পানির
ইভ্যালুয়েশন অনুযায়ী আমাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে এত। কিন্তু আপনি যদি গুগল সার্চ করেন ওই কোম্পানিটার সম্পর্কে, তখন দেখবেন যে ওইটা নিজে একটা ভুয়া কোম্পানি, ভুয়া ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখার জন্য সবচেয়ে ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট হচ্ছে ক্ল্যারিভেট, CLARIVATE। আমি লিখে দিচ্ছি ওয়েবসাইটটার নাম। ওখানে গিয়ে কোনো একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর আপনি চেক করে নিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ট্রাস্টওয়ার্দি। এর বাইরে যেগুলো দেয় ওগুলো সাধারণত অতটা অ্যাকসেপ্টেবল না, এবং বিভিন্ন ভুইফোর কোম্পানি থাকে, ওরা হচ্ছে একটা বিভিন্ন জার্নালকে, এরকম প্রিডেটরি জার্নালকে ভুয়া ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়, যাতে করে এই প্রিডেটরি জার্নালগুলো এরকম ইম্প্যাক্ট ফ্যাক্টরগুলো দেখায় ম্যানুস্ক্রিপ্ট অথরদের থেকে ম্যানুস্ক্রিপ্ট ইনভাইট করতে পারে এবং টাকা নিতে পারে। এসব প্রিডেটর জার্নালগুলো আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ওরা ওদের ওয়েবসাইটে বা ইমেইলে আপনাকে বলবে যে আমাদের জার্নাল এখানে 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 ইন্ডেক্স, যেমন বলতে পারে যে গুগল স্কলার ইন্ডেক্সড, বা এরকম দেখা যাচ্ছে যে আপনাকে 10টা লিস্ট দিয়ে দিল যে এখানে এখানে আমাদের জার্নালগুলা ইন্ডেক্সড। কিন্তু দেখবেন যে গিয়ে এগুলো হচ্ছে ভুয়া। দুইটা ঘটনা করতে পারে এখানে। দেখা যাচ্ছে যে বলতে পারে আমাদের জার্নাল ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সড, কিন্তু আপনি ওয়েব অফ সায়েন্সে গিয়ে যদি চেক করেন, দেখা যাচ্ছে যে আপনি পাচ্ছেন না ওদের ওয়েবসাইটটা, আপনি ওখানে পাচ্ছেন না। তাহলে বুঝে নেবেন যে এটা একটা প্রেডেটরি জার্নাল, আপনাকে মিথ্যা তথ্য দিছে। আরেকটা হতে পারে হচ্ছে এমন একটা ইন্ডেক্সিং ওয়েবসাইটের কথা বললো যেটা নিজে অথেন্টিক না, ওই ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর দেওয়া কোম্পানির মতো। তো এটাও একটা রেড ফ্ল্যাগ। যেমন অনেক প্রেডেটরি জার্নাল বলে যে আমাদের পেপার হচ্ছে গুগল স্কলার ইন্ডেক্সড, কিন্তু গুগল স্কলার ইন্ডেক্স এটা একটা ভালো মানে হচ্ছে ডাটাবেস, যেখানে আপনি বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট পাবেন বা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট পাবেন, পেপারগুলো পাবেন, কিন্তু এটা আসলে কোনো কিউরেটেড ইন্ডেক্সিং সাইট না যেটাকে রেফারেন্স হিসেবে আপনি ধরতে পারবেন। সুতরাং গুগল স্কলার ইন্ডেক্স যদি বলে ওইটাকে আপনি ওইটার উপর ভিত্তি করে এটাকে ট্রাস্ট করার কোনো কারণ নাই। ওই ইন্ডেক্সিংয়ের জন্য আমি যেটা আগে বললাম যে ওয়েব অফ সায়েন্স সেটা হতে পারে, বা DOA যে ওটা হতে পারে, স্কোপাস হতে পারে, পাবমেট হতে পারে, বা মেটলাইন। তো এই যে কয়েকটা বললাম এগুলাতে খেয়াল রাখবেন, এগুলার বাইরে হলে এত সহজে বিশ্বাস করবেন না। তাহলে এখন যদি আমি আবার সামারাইজ করি যে আপনি কখন একটা জার্নালকে প্রিডেটরি জার্নাল হিসেবে সাসপেক্ট করবেন, সেগুলো হচ্ছে যদি সেটা কোনো ট্রাস্টেবল ইন্ডেক্সিং সাইটে না থাকে। 2 নাম্বার, যদি সেটা প্রিডেটরি জার্নালের যে লিস্ট বললাম বিএলস লিস্ট সেখানে থাকে। 3 নাম্বার হতে পারে এরা হচ্ছে যদি আপনাকে এমিনেন্ট রিসার্চার বা এরকম করে করে যদি বারবার ইমেল দিতে থাকে। 4 নাম্বার হচ্ছে যদি এদের কোনো প্রপার পিয়ার রিভিউ না থাকে এবং দ্রুত অ্যাকসেপ্টেন্সের গ্যারান্টি দেয়। 5 নাম্বার হচ্ছে যদি ওদের ওয়েবসাইটে গিয়ে কোনো এডিটরের নাম না পান, বা এডিটর পেলেও ওদের সম্পর্কে যদি আপনি গুগল সার্চ করেন যদি কোনো অথেন্টিক তথ্য না পান। 6 নাম্বার হচ্ছে যদি তারা ভুয়া ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্লেম করে। 7 নাম্বার হচ্ছে যদি তারা ভুয়া ইন্ডেক্সিং ক্লেম করে। তো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন, যেগুলো দেখলে আপনি সাসপেক্ট করবেন যে এটা প্রিডেটরি জার্নাল কিনা। তাদের থেকে 1000 মাইল দূরে থাকবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেক সময় যারা জুনিয়র লেভেলে আছেন, বিশেষ করে স্টুডেন্ট বা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা আগে কখনো পাবলিকেশন করে নেয়, ওরা যখন একটা পেপার রেডি করে তখন সিনিয়রদের কাছে যায় যে আমার কাছে একটা পেপার আছে, আমি কোথায় পাবলিশ করব। তো তখন ওনারা দেখা যাচ্ছে যে একটা জার্নালের নাম বললো, আর জুনিয়র দেখা যাচ্ছে যে কোনো কিছু যাচাই বাছাই না করে যেভাবে বললাম ওভাবে চেক না করে সাবমিট করে দিল, পেপারটা পাবলিশ করলো। পরে গিয়ে দেখলো যে এটা আসলে একটা ভুয়া জার্নাল ছিল। তো এটাতে আমি সিনিয়রদের দোষ সবসময় 100% দোষ দেব না, কারণ হচ্ছে ওনারা নিজেরাও অনেকেই এটা সম্পর্কে ভালো মতো জানেন না, এবং ওনারা নিজেরাই অনেক সময় এই ট্র্যাপে পড়ে যান। সুতরাং সিনিয়র কেউ যদি কোনো একটা জার্নালের নাম বলেও থাকে, আপনার নিজের দায়িত্ব হচ্ছে আমি যেভাবে বললাম সেভাবে চেক করে নেওয়া যে এই জার্নালটা কি আসলে অথেন্টিক নাকি প্রিডেটরি জার্নাল। কারণ আপনার কষ্টের টাকা, আপনার শ্রমের পেপার আপনি কোথায় পাবলিশ করবেন সেটা যদি আরেকজনের রিকমেন্ডেশনের উপর সম্পূর্ণভাবে ছেড়ে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে
এটার জন্য সাফার করতে হতে পারে। সুতরাং ভ্যালিডেশনটা, যাচাই বাছাইটা নিজে অবশ্যই করতে হবে। তো যাই হোক, এখন আমি আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কীভাবে বিএলস লিস্টের ওয়েবসাইটে যাবেন এবং সেখানে কীভাবে জার্নাল, প্রিডেটরি জার্নালগুলো চেক করবেন। তারপরে আমি দেখাবো ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্টটাতে কীভাবে যাবেন এবং সেখানে কীভাবে অথেন্টিক জার্নাল বা পাবলিশারদের নাম খুঁজে বের করবেন। তারপরে হচ্ছে আমি DOAJ এই ডাটাবেসটাও দেখাবো, সেখানে কিভাবে আপনি জার্নালের নাম বা পাবলিশারের নাম খুঁজে বের করবেন, যেগুলো হচ্ছে ধরে নিতে পারেন যে অথেন্টিক জার্নাল। আমি প্রথমে বিএলস লিস্টটা দেখাচ্ছি। গুগলে গিয়ে আমি এভাবে যদি সার্চ করি, তখন দেখেন প্রথমে যেটা চলে আসছে বিএলস লিস্ট, ওটাই হচ্ছে প্রিডেটরি জার্নালের জন্য ওয়েবসাইট। তো আমি ওখানে ক্লিক করলাম। এরপরে যে ওয়েব পেজটা আসলো সেটাই হচ্ছে বিএলস লিস্টের ওয়েব পেজ। তো ওখানে দেখেন মেনুতে গেলে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে আছে পাবলিশার, সেখানে যদি আমি ক্লিক করি দেখেন প্রিডেটরি স্কলারলি ওপেন অ্যাক্সেস পাবলিশার্স, এই লিস্টটা হচ্ছে পাবলিশার্সদের লিস্ট। বিশাল লম্বা একটা লিস্ট, আমি একটু করে দেখাচ্ছি। এরপর আবার মেনুতে যদি ফেরত যাই দেখেন স্ট্যান্ড অ্যালোন জার্নাল। এবার হচ্ছে পাবলিশার না, জার্নালেরও একটা আলাদা লিস্ট আছে। তো আমি যদি এটাতে নিচের দিকে যাই দেখেন এতে বিশাল লম্বা একটা লিস্ট। এরপর আমি যদি আরও নিচে যাই মেনুতে দেখেন হাউ টু রিকগনাইজ প্রিডেটরি জার্নালস, ওই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিছু ইনফরমেশন পাবেন। এখানে এই পেজটা আপনি পড়ে দেখবেন যে ওখানে আপনি জার্নাল কোনটা প্রিডেটরি সেটা আইডেন্টিফাই করার জন্য কিছু টিপস এখানে পাবেন। এখন আমরা দেখব ওয়েব অফ সায়েন্স যে মাস্টার জার্নাল লিস্ট সেটা। তো সেই কথাটা লিখে যদি আমি গুগলে সার্চ করি তাহলে প্রথমে যে পেজটা আসে সেটা অ্যাকচুয়ালি আমাদের যে লিস্টটা খুঁজতেছে যে মাস্টার জার্নাল লিস্ট সেটা। তো ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওয়েবসাইটে ঢুকে গেলাম। ক্ল্যারিভেটের এটা একটা ওয়েবসাইট। তারপরে আমরা যদি এটার নিচে স্ক্রল করি তাহলে এই যে একটা সার্চ বাটন আছে, ওখানে আমরা কোনো একটা জার্নালের নাম লিখতে পারি। তো এক্ষেত্রে আমি লিখতেছি হচ্ছে জার্নাল অফ পেডিয়াট্রিক সার্জারি, এটা একটা জার্নাল পেডিয়াট্রিক সার্জারির। তো এটা লিখে আমি সার্চ জার্নালে ক্লিক করলাম। তো দেখেন যে এই জার্নালটা এখানে কিন্তু আছে। তো তার মানে হচ্ছে এই জার্নালটা একটা অথেন্টিক জার্নাল। এরপরে চলেন আর একটা যেটা বলছিলাম DOAJ, ওটাতে যাই। DOAJ প্রথম যে লিঙ্কটা আসলো সেখানে গেলাম। এখন এটা হচ্ছে আরেকটা ওপেন অ্যাক্সেস জার্নালের যে অথেন্টিসিটি চেক করার একটা ওয়েবসাইট। তো সেখানেও যদি আমি কোনো একটা জার্নালের নাম লিখি, যেমন PLOS ONE হচ্ছে একটা ওপেন অ্যাক্সেস জার্নাল, সেটা যদি আমরা সার্চ করি লিখে দেখেন আমরা যদি নিচে যাই তাহলে এই যে PLOS ONE ওখানে আছে। তার মানে PLOS ONE যেহেতু এখানে ইন্ডেক্সড, তাহলে ধরে নিতে পারি ওটাও একটা অথেন্টিক জার্নাল। এরপর হচ্ছে আমরা পাবমেটে দেখাবো। তো পাবমেট লিখে গুগলে সার্চ করে যে ওয়েব পেজটা আসলো সেখানে গেলাম এবং সেখানে এবার আমি সার্চ করতেছি হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি ইন্টারন্যাশনাল, এই জার্নালটা, এটা একটা পেডিয়াট্রিক সার্জারি আরেকটা জার্নাল। তো সেটা লিখে যদি সার্চ করি এখানে দেখেন অনেকগুলা আর্টিকেল আসছে অ্যাভেলেবল। তো গ্রিন কালারের লেখা দেখতেছেন যে পেডিয়াট্রিক সার্জারি ইন্টারন্যাশনাল, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই জার্নালের আর্টিকেলগুলা পাবমেডে অ্যাভেলেবল। তার মানে এটা বলা যায় যে পাবমেড ইন্ডেক্সড। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আশা করি এখান থেকে কিছু টিপস পাইছেন যেগুলো দিয়ে আপনারা কোনটা রিয়েল জার্নাল কোনটা প্রিডেটরি জার্নাল এটা বুঝতে পারবেন এবং ভবিষ্যতে যখন আপনারা পেপার পাবলিশ করতে যাবেন তখন প্রিডেটরি জার্নালের খপ্পরে পড়বেন না। চলুন এগিয়ে যাই।